আমরা হচ্ছে আজকের বাংলা পত্রিকা থেকে আপনার সাথে আজকে আমরা আসছি। তো আমরা এখন এটা বর্তমান সময়ের একদম সবচেয়ে আলোচিত এবং সবার একটা ভাবনার জায়গা হচ্ছে বাংলাদেশের দীর্ঘদিন রাজনীতিতে থাকা, দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটা দল বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধকরণের যে প্রক্রিয়া বা নিষিদ্ধকরণের যে বয়ান এখন মাঠে আছে। তো এই নিয়ে কিছু প্রশ্ন বা কিছু আলাপ আলোচনা আমরা আজকে করবো আর কি আপনার সাথে, যেহেতু আপনি একজন কালচারালি, আপনি যদি বলি রাজনৈতিক সচেতন। হ্যাঁ, ঠিক। তো এই জায়গা থেকে আমরা এটাকে সাংস্কৃতিকগত ভাবে বা মানুষের মনের দিক থেকে এই আওয়ামী নিষিদ্ধর ব্যাপারটা কতখানি স্থায়ী হবে বা এটা কতখানি বাস্তবতা আছে, এটা দৃশ্যমান কোনো মানে ফলপ্রসূ আলাপ আসলে আসবে কিনা, এই বিষয় নিয়ে টোটাল আমরা একটু কথাবার্তা বলবো আর কি। তো আপনাকে ধন্যবাদ আমাদের কিছু সময় দেওয়ার জন্য। আপনাদেরও। তো কেমন আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, আওয়ামী নিষিদ্ধের আলাপ চলতেছে। তো আমরা তো দেখলাম যে জামাতও নিষিদ্ধ হইলো কদিন আগে, এখন পর্যন্ত ওনাদের নিষিদ্ধ উঠানো হয় নাই। তো এই নিষিদ্ধ আসলে এটা কি শুধু কাগজ কলমে নিষিদ্ধের মধ্যে থাকবে, নাকি এটা কোনো আসলে নিষিদ্ধ এইভাবে না হয়ে কিভাবে হইলে নিষিদ্ধটা আসলে একটু ঠিকঠাক মতো স্থায়ী হয় আর কি? আপনার কাছে কি মনে হয়? যেহেতু নিষিদ্ধ শব্দটা আসছে, নিষিদ্ধ শব্দটার আগে এর এর যে বাস্তবতা, যে কেন তাদের নিষিদ্ধ চাচ্ছে, তারা কারা, তারা কি করেছে, যে তার অতীত ইতিহাসটা একটু দেখা। কারণ আমি বলতেছি যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট এবং একেবারে নিকট একটা বড় গণহত্যার ভেতর দিয়ে আসা একটা দল আওয়ামী লীগ, আমরা তার নিষিদ্ধ চাচ্ছি। খুবই ভালো, ভালোই কারণে যেহেতু আমরা তারে ফ্যাসিস্ট চিহ্নিত করতেছি এবং একই সাথে তার যে ক্ষমতার ধরন, ক্ষমতায় থাকার ধরন, জনগণের উপর তার যে নিপীড়নের ইতিহাস, এই সমস্ত কিছু মিলায়ে বলা হচ্ছে যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া জরুরি। এখন আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ করতে চাচ্ছে, একইভাবে তো অতীতের ইতিহাসে জামাতের ব্যাপারটাও আছে। জামাতও তো নানা সময় নিষিদ্ধ হয়েছে, নিষিদ্ধ হওয়ার পরেও আবার তারা রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছে, রাজনীতিতে আবার আসছে। আমি প্রাসঙ্গিকতা বলবো না, বরং তারা তাদের রাজনীতি দাঁড় করেছে। এখন এই একইভাবে যদি আজকে নিরেট এরকম একমুখী আইন করে একটা গোষ্ঠীরে, একটা একটা রাজনৈতিক দলরে, সেটা বাংলাদেশের বেশ মানে বড় দল, পুরনো, ঐতিহাসিকভাবে সবচেয়ে পুরনো বলা যায়, সেই দল মানে কাগজ কলমে নিষিদ্ধ করে আসলে তারে থামানো যায় কি? তা তো লিগেসি আছে, তার সমর্থক আছে, এই দেশের জনগণের একটা বড় অংশ তারে সমর্থন দিচ্ছে, ভোটের মাধ্যমে দিচ্ছে। একটা সময় তো ভোট গেছে, আমি দীর্ঘদিন ভোটের কালচার না থাকলেও একটা লোক তো তারে প্রথম ধাক্কায় ভোট দিয়ে তারে 60 সালে আনছে। এই যে জনগোষ্ঠী আওয়ামী লীগের সমর্থন দিলে, এই জনগোষ্ঠীর আসলে দেশ দুনিয়া কিংবা এই বাংলাদেশের জনগণ হিসেবে তাদেরও তো ভাবনা আছে। এই ভাবনা চিন্তারে আসলে আমরা কিভাবে মডিফাই করতেছি, নতুন রাজনীতির যে কথা বলতেছি, যে আদর্শের কথা বলতেছি, যে নৈতিকতার কথা বলতেছি, সেই নৈতিকতার মধ্যে এই লোকগুলোতে এই নৈতিকতা দিয়ে আপনি বাতিল করে দিতে পারবেন। তার মানে এই লোকগুলোর যদি সেই নৈতিক জায়গায় সেই এক্সেস যদি আপনি তৈরি করে না দেন রাজনীতিতে, তাহলে আসলে এই নিষিদ্ধ কোনো কার্যকরী, কাগজে একটা নিষিদ্ধ হবে, এটা কাগজে নিষিদ্ধ হবে। তার মানে এই যে সমগ্রের ঐক্য দরকার, সেই ঐক্যের জায়গায় আমি একটু জুলাইরে বরং কোশ্চেন করতে চাই, যে জুলাই পরবর্তী, ঠিক জুলাইরে না, জুলাই পরবর্তী সময়ের যে আমরা ক্ষমতা কাঠামো, রাষ্ট্র কাঠামো দেখলাম, রাজনীতির যে বন্দোবস্তের চেহারা দেখলাম, সেই জায়গায় আমি বরং প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নগুলোর মধ্যে আপনি দেখেন যে জুলাই পরবর্তী সময়ে মানে যে জনগণ আসলে আমাদের সামনে হাজির করা হয়েছে, সেই জনগণ আসলে কারা? আমরা যে জনগণরে চিনি, আমাদের বড় অংশ শ্রমিক, এদেশের একেবারে বিরাট বড় অংশ শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, দিন মজুর এবং ছোট খুবই ক্ষুদ্র ব্যবসায়ী, খুবই সাধারণ মানুষ। সেই মানুষগুলো আসলে এই জুলাই পরবর্তী রাষ্ট্র ক্ষমতা এবং রাজনীতিতে তাদের ভয়েসটা কোথায়? তারা আসলে তাদের
কথাগুলো কোথায় কার ভেতর দিয়ে প্রতিফলিত হয়? আমরা দেখছি যে জুলাই পরবর্তী যেই ব্যবস্থাপনা, যেই রাজনৈতিক আলাপ, যেই রাজনৈতিক দ্বন্দ্ব, যেই ভাষার ক্ল্যাশ গেছে, কোথাও কোনো ন্যারেশনের মধ্যে এই জনগণ উপস্থিত নেই। তার মানে দেশের আপামর জনগণকে বাতিল করে দিয়ে যে জনগণ জুলাই পরবর্তী বন্দোবস্তের আলাপ উঠছে, সেই আলাপ আসলে জনগণের আলাপ না। যদি জনগণের আলাপ না হয়, তাহলে এই যে আওয়ামী লীগের যে ভোট দিয়েছে, জনগণের একটা অংশ আওয়ামী লীগের সমর্থন দিয়েছে, সেই সমর্থনের লোকজনগুলো আপনি আর কোনোভাবে মানে মতাদর্শগত ভাবে, দর্শনগত ভাবে আপনি তাদের আর চিন্তা চেতনার পরিবর্তন ঘটাইতে পারেন। যদি পরিবর্তন না ঘটাইতে পারেন, সোসাইটি এইভাবে বিভাজিত হলে এক পাশে আওয়ামী লীগের সমর্থক হিসেবে সে বিভাজিত, অচ্যুত বা নির্যাতিত হবে, অচ্যুত হয়ে থাকবে, তারে আপনি আদার করে তুলবেন পলিটিক্সে। আবার আপনারা নতুন ভাষা তৈরি করবেন যার মধ্যে কৃষকের প্রতিনিধিত্ব নাই, যার মধ্যে শ্রমিকের প্রতিনিধিত্ব নাই, তারাও আলাদা হয়ে পড়বে। ফলে রেজাল্ট যা দাঁড়াবে, আপামর জনগণ জুলাই থেকে বিচ্যুত হয়ে পড়বে। অলরেডি আমার ধারণা তাই হয়েছে। আর এইখানে এই যে ছাত্র জনতা বলে যে একটা বড় প্রতিদিনের যে অ্যাক্টিভিজম, প্রতিদিনের যে রাজনৈতিক কথাবার্তা, প্রতিদিনের যে মানে আয়োজন, এই আয়োজন আসলে একটা মানে ব্যর্থ আয়োজনের হয়ে উঠবে এবং জুলাইরে চূড়ান্ত ভাবে ব্যর্থ করবে এই সমস্ত আয়োজন। জুলাইরে আমি বরং যেটা মনে করতাম যে এই রাজনৈতিক বয়ান যদি আপামর জনগণের কাছে পৌঁছায় দিতে পারতো, জুলাই রে ওন করতে পারে, ঐতিহাসিক ভাবে জুলাই রে বহন করতে পারে সাধারণ জনগণ। এখন জনগণের কাছ থেকে জুলাই যত আপনি দূরে রাখবেন, তত আসলে জুলাই বিতর্কিত এবং এই আওয়ামী নিষিদ্ধের ব্যাপারটা বিতর্কিত হইতে থাকবে। আচ্ছা, জুলাই নিয়ে যেহেতু একটু কথা বলছেন, আমি জুলাই নিয়ে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এটা নিয়ে একটু করে বলি। কারণ আকাঙ্ক্ষাটা তো মানে আপনার কথায় আসলো, বা আপনি না, আমি আর অনেক মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম, এই আকাঙ্ক্ষাটা থেকে কেন জানি মানুষের মানে উৎসাহ বা মানুষের যে যেটাকে বলে মানুষের প্রত্যাশা ছিল, ওই প্রত্যাশার জায়গাটা আস্তে আস্তে ফিকে হইতেছে, নিয়মিতই হচ্ছে। এমনকি এটা আমরা দেখি যে যারা জুলাই নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের আয়োজনের কথা বলেন, আয়োজন নিয়ে আসতেছে, ওই আয়োজনে কিন্তু আগের মতো সারাটা পাওয়া যাচ্ছে না। তো এখন যারা জুলাই নিয়ে আয়োজক যারা, তাদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা? এখনো আসলে সময় শেষ হয়ে যায়নি, মাত্র তো কয়েক মাস। মানে এত বড় এক ঐতিহাসিক ঘটনা আমরা চাইলেও মানে ভুলতে পারবো। ফলে এই জুলাই অভ্যুত্থানের যে মানে যেই গণহত্যা হয়েছে, যেই পরিমাণ মানুষ রক্ত দিচ্ছে, যেই পরিমাণ মানুষ কন্ট্রিবিউশন করছে, এটা তো সাধারণ মানুষই নেমে আসছিল। আসলে সত্যিকার অর্থে আপামর সাধারণ মানুষ নেমে আসছে। আমরা ফ্রন্ট লাইনে ছাত্রদের দেখছি, ফ্রন্ট লাইনে গোষ্ঠীগত কিছু লোককে দেখছি, কিন্তু এর পেছনে যে মানুষের ঢল, সেই মানুষের ঢলটা, সেই স্রোত, সেই ধাক্কা, সেই ওয়েবটা ছিল সাধারণ মানুষের। এই যে সাধারণ মানুষের ছিল, ফলে সাধারণ মানুষের নিজের দায় আছে। সে যেখানে রক্ত দিছে, সে যেখানে মানে লড়াই করছে, তার নিজের লড়াইকে তো সে ডিজোন করতে পারে না। আপামর জনগণ বাধ্য তার নিজের দেয়া রক্তরে বহন করতে, রক্ত দেয়া জুলাইরে বহন করতে। এইখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে যারা এখনো যারা কথাবার্তা বলতেছে, এটা এক ধরনের স্টেকের ভাগ বাটোয়ারা টাইপের। প্রত্যেকটি মুভমেন্টে আপনি দেখবেন যে আমি করব, অমুক করবে, মানে নিজেদের, আমরা করব না, মানে দেশের মানুষের কল্যাণ নাই যার মধ্যে, দেশের মানুষের কল্যাণ নাই। মানুষের আকাঙ্ক্ষা কি ছিল, কিংবা এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠলো কিসের বেসিসে, তার মানে গল্পটা সে তো একেবারেই সাধারণ মানুষের লাঞ্ছিত করে দিচ্ছে, সে সাধারণ মানুষের অপমানিত করছে, সাধারণ মানুষের রাষ্ট্রকে অস্বীকার করছে, নিজের কুক্ষিগত করছে এবং আমজনতার উপর নিপীড়নের ফলেই না সে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হয়েছে। যে কারণে এই আমজনতারে ছেড়ে দিয়ে জুলাইয়ের এখনকার এই যেই কথাগুলো সমাজে সাধারণত খুব প্রচলিত, মানে এখনকার রাজনৈতিক পরিসরে যেগুলো আলাপ হয়, সেই আলাপের মধ্যে এই জনগণ নাই। বরং আমি পরামর্শ দেব যে আপনারা এই কুক্ষিগত কুয়ার মধ্যে না থেকে আপনারা
জনগণের কাছে যান, আপনারা জনগণের কল্যাণ নিয়ে কথা বলেন, জনগণের জুলাইরে জনগণের কাছে ফিরাই দেন, এবং এই হচ্ছে আমার পরামর্শ।